হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি হাসতে হাসতে পাগল করা এক বলদ পরিবারের গল্পের পার্ট 4 বা লাস্ট পার্ট নিয়ে এসেছি। তোমরা যদি এখনো পার্ট 1, 2, 3 না দেখে থাকো তাহলে আমার কমেন্ট বক্স আর ডেসক্রিপশন চেক করো, সেখানে আমি পার্ট 1, 2, 3 এর লিংক দিয়ে দিব। আর তাছাড়াও তোমরা আমার চ্যানেলে যেয়ে সেখান থেকে প্লেলিস্টে গেলে তোমরা সেখানে সবগুলো পার্ট পেয়ে যাবে। তাহলে চলো আর না কথা বাড়িয়ে ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। তো নেক্সট এপিসোডে দেখা যায় সিউকের ভাই জুনচু কষ্ট করে কাজ করছে তার অফিসে। তখনই তার বস এসে জিজ্ঞেস করে, তুমি কি আজকে লেট নাইট পর্যন্ত কাজ করবে? জুনচু বলে, হ্যাঁ আসলে আমার কিছু কাজ বাকি আছে। তখন তার বস একটু ওইদিকে যে জুনচুকে বলে, একটু এদিকে এসে আমার হেল্প করো। গাধাটা ভাবে তার বস হয়তো তাকে খাবার খাওয়ার জন্য ডাকছে, তাই সে বলে, না না থ্যাংক ইউ স্যার। বস বলে, আরে আমি মজা করছি না, এদিকে আসো। জুনচু বলে, না স্যার আমি ডিনারে অনেক খেয়েছি। গাধাটার এইসব কথা শুনে তার বুড়ো বস একা একাই কষ্ট করে, আর এটা দেখতে পেয়ে সে ভাবে, ইস আমিও তো বলদ কেন। এইসব কাহিনী এসে সে তার ভাই সিওককে বলে আর জিজ্ঞেস করে, এখন আমি কেমনে আমার বসরে ইমপ্রেস করবো। আর তারপর এই গাধাটাকে ইমপ্রেস করার কিছু আইডিয়া দেয়। জুনচু বলে, থ্যাংক ইউ, আমি এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করব। তখনই জুনচুর বস তাকে কল করে বলে কালকে অফিসে আসতে। আসলে কালকে রবিবার, মানে ছুটির দিন। রবিবার দিনও জুনচু অফিসে যায়। সে ভাবে আমি রবিবার দিনও অনেক ভালোভাবে কাজ করে বসের চোখে মহান সাজবো, তাকে এত ইমপ্রেস করবো যে সে ইমপ্রেসের কারণে ফাইটটা যাবে। এরপর জুনচু আর তার বস কফি খেতে গেলে তার মনে পড়ে সিওকের দেওয়া সেই আইডিয়ার কথা। সিওক তাকে বলেছিল বসকে কিছু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করতে, এই যেমন তার ফ্যামিলি নিয়ে। জুনচু তাই করে। সে বসকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে তো এবার হাই স্কুলে তাই না? এই প্রশ্ন করতে না করতেই সিওকের মনে পড়ে তাকে সিওক বলেছিল তার এই প্রশ্ন শুনে তার বস তাকে অনেক ফালতু বোরিং স্টোরি শোনাবে, কিন্তু তবুও তাকে তার স্টোরি মনোযোগ দিয়ে শুনে হাসতে হবে। জুনচুর প্রশ্ন শুনে বস বলে, হ্যাঁ তবে আমার মেয়ে এবার এন্ট্রান্স এক্সামে ফেল করেছে। জুনচু তখন সিওকের কথা মতো এটা শুনেই ভ্যাটকাতে থাকে। বস বলে, এসবের কারণে আমার ওয়াইফ মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে। এটা শুনে গাধাটা আরো ভ্যাটকাতে থাকে। বস তো একদম অবাক। এদিকে সিওকের বাবা মা বাইরে যাচ্ছিল, কিন্তু সিওক ভাবে তারা হয়তো ঘুরতে যাচ্ছে, কারণ আজকে তার বাবা মায়ের অ্যানিভার্সারি। তাই সে তার বাবা মাকে হ্যাপি অ্যানিভার্সারি জানায়। তখন তার বাবা বলে, কি? আসলে সিওকের ভুলাক্কার বাবা ভুলেই গিয়েছে যে আজকে তার অ্যানিভার্সারি। সিওকের মাও বিষয়টা বুঝতে পারছিল যে তার হাজবেন্ডের একদমই মনে নেই এই স্পেশাল দিনটা। সিওকের বাবা তখন চাপা মেরে বলে, আসলে আমি এই দিনটা কখনো ভুলতে পারি না, আমি তো তোর মায়ের জন্য সারপ্রাইজ প্ল্যানও করেছি। এই বলে তিনি কোনোভাবে সিচুয়েশনটা সামলে নেন। এদিকে জুনচু আর তার বস একটা রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করতে। জুনচু তখন মনে পড়ে সিওক তাকে বলেছিল তোর বসের রূপের প্রশংসা করবি, কারণ প্রশংসা সবাই পছন্দ করে, তবে প্রশংসা এমন ভাবে করবি যাতে সেটা মিথ্যা না হয়। অর্থাৎ তার রূপের বিবরণ তুই সত্যিটাই বলবি, কিন্তু তাকে বুঝাবি যে তুই তাকে সুন্দর বলছিস, মিথ্যা বলবি না। কারণ সে যদি কোনোভাবে বুঝে ফেলে যে তুই তার মিথ্যা প্রশংসা করছিস, তাহলে সে ভাববে তুই শুধু চাপাই মারস। জুনচু তখন তাই করে। সে বসকে বলে, আপনার চোখটা মাছের চোখের মতো গোল গোল সুন্দর, আপনার নাকটাও চ্যাপটা স্যান্ডেলের মতো বোচা, আপনার মাথাটাও গরুর মাথার মতো বিশাল সাইজের, আপনার মুখে থাকা গোটাগুলো খুবই কিউট, তারা সবসময় শাইন করে, আপনি সত্যি অনেক রূপবতী। এত সুন্দর প্রশংসা শুনে তো বসের মনটাই ভেঙে যায়। এরপর জুনচুর মনে পড়ে সিওক তাকে বলেছিল তোর বস যেই খাবারই খায় তুইও সেই খাবারই খাবি। গাধাটা তখন তার বসের বাড়ি থেকেই খাবার খাওয়া শুরু করে দেয়। এসবে তার বস প্রচন্ড বিরক্ত। এদিকে আমরা সিওকের বাবাকে দেখি সিওকের মাকে একটা পুরাতন রেস্টুরেন্টে নিয়ে আসতে। আসলে এই রেস্টুরেন্টের সাথে তাদের কিছু স্মৃতি জড়িয়ে আছে, কারণ তারা বিয়ের আগে এখানেই এসে ডেট করত। আর এখানকার দেয়ালেও অনেক প্রেমিকাদের নামের পাশে তাদের নামও ছিল। সিওকের বাবা বলে, এখানে তো আমাদের নামও আছে, দাঁড়াও বের করি। এই বলে নাম বের করতে গেলে দেখা যায় সিওকের বাবার নামের সাথে সিওকের মায়ের নাম নয়, বরং অন্য একটি মহিলার নাম আছে। আসলে ওই মহিলা সিওকের বাবার আগের প্রেমিকা ছিল। এসব দেখে সিওকের মা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি যে ওই মাইয়ার প্রতি এত পাগল ছিলে আগে জানতাম না। এইসব বলে তিনি সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিলেন। সিওকের বাবাও তার পিছু দৌড় দেয় আর বলে, রাগ করো কেন, চলো আমরা কিছু খাই, এদিকে একটা দোকান আছে যেখানে অনেক মজার স্টেক পাওয়া যায়। সিওকের মা বলে, তুমি কিভাবে জানলা? নিশ্চয়ই ওই মেয়েটাকে নিয়ে আসছিল। সিওকের বাবা বলে, আরে না, ও তো কোরিয়ান ফুড বেশি পছন্দ করে। এটা শুনে তো সিওকের মার আরো রাগ উঠে যে তুমি এত ভালোভাবে জানো ওর সম্পর্কে। সিওকের বাবা তখন কোনোভাবে চাপা মেরে সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেয়। এদিকে অফিসে জুনচু এসে সানডেতে কাজ
করার বদলে ঘুমাচ্ছে। তার বস তখন এই দৃশ্য দেখে তার দিকে একটা পুতুল উড়িয়ে মারে আর তাকে কাজে মন দিতে বলে। কিন্তু জুনচুর তবুও প্রচুর ঘুম পাচ্ছিল, তাই সে ভাবে সে কিছু ভিটামিন ট্যাবলেট খেয়ে নিবে, তাহলে তার আর ঘুম পাবে না। কিন্তু দেখা যায় সে ভিটামিন ট্যাবলেটের জায়গায় ঘুমের ওষুধ খেয়ে বসে আছে। আর খেতে না খেতেই ঠাস, তাকে ঘুমাতে দেখে বস্তার দিকে আবারও পুতুল উড়িয়ে মারে। জুনচু তখন ভাবে এই ভিটামিন ট্যাবলেটগুলো একদমই কাজ করছে না, তাই সে একটু ওয়াশরুমে আসে। সে ভাবে সে 30 মিনিট এখানে ঘুমিয়ে তারপরে যাবে কাজে, আর বস জিজ্ঞেস করলে বলবে তার প্রচুর হাগু পেয়েছিল। এই প্ল্যান বানিয়ে সে 3টার দিকে ঘুমিয়ে পড়ে, তবে সে একটু বেশি ঘুমিয়ে ফেলেছিল, যার কারণে রাত হয়ে যায়। আর বস ভাবে গাধাটা আমাকে রেখেই চলে গিয়েছে। এদিকে সিউকের বাবা সিউকের মাকে ইমপ্রেস করার জন্য নদীর পাড়ে নিয়ে আসে এই অন্ধকারের মধ্যে। সিউকের বাবা সেখানে বোট দেখে বোটে উঠতে চায়, কিন্তু প্রচন্ড অন্ধকার হয় বোটওয়ালা একদমই রাজি হয় না। সিউকের বাবা তখন বোটওয়ালাকে কিছু কচকচা নোট দেয়। কচকচা নোট দেখে বোটওয়ালা বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও বোট, কিন্তু বেশি দূরে যেও না। এরপর তারা বোটে উঠে পড়ে অনেক এনজয় করে, কিন্তু তারা যেতে যেতে অনেক দূরে এসে পড়েছিল, যেখানে অনেক অন্ধকার ছিল। অন্ধকার বলে সিউকের বাবা তার বিশাল মাথা ইউজ করে ফোনের লাইট অন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই কাম করতে গিয়ে তিনি বোটের বৈঠাই ফালায় দেন, যার কারণে বৈঠা চলে যায় একদম দূরে আর তারা বিশাল নদীতে একা একা আছে। এটা দেখে তো সিউকের মার ক্যাচক্যাচানি শুরু হয়ে যায়, মাথা মোটা বেড়া তুই কেন বৈঠা ফালাই দিছস। সিউকের বাবাও চিল্লাতে শুরু করে, শুরু হয়ে যায় তুমুল ঝগড়া। এভাবেই ঝগড়া করতে করতে হঠাৎই সিউকের মা সিউকের বাবাকে কিস করে বসে, আর ফাইনালি ঝগড়া শেষ হয়। তারা দুজনেই তখন অনেক টেনশনে ছিল, কারণ তাদের ধারণা তাদের ছেলেরা হয়তো তাদের জন্য টেনশন করছে। কিন্তু দেখা যায় এক পোলা আরামে বসে বসে চিপস খাচ্ছে, টিভি দেখছে আর ভ্যাটকাচ্ছে, আর অন্য আরেক পোলা বাথরুমে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। সিউকের বাবা তখন বলে আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা কেউ একজন সুইম করে শহরে যাব, আর তারপর সেখানে কারো কাছে হেল্প যাব। সিউকের মা তখন বলে ওকে তাহলে তুমি যাও। সিউকের বাবা বলে আরে না তুমি যাও, তুমি ভালো সুইম করতে পারো, না তুমি যাও, না তুমি যাও। এই নিয়ে শুরু হয়ে যায় আবারও তুমুল ঝগড়া। তারা জঙ্গলির মতো মারামারি শুরু করে দেয়, আর এই মারামারির ফলে সিউকের মা পানিতে পড়ে যায়, আর দেখা যায় পানি তো শুধু হাঁটু পর্যন্তই। অন্ধকারে সিউকের বাবা কিছুই দেখে না, আর ভয় পেতে থাকে যে তার বউ পড়ে গেছে পানিতে। সিউকের মা তখন ওই দিক থেকে এসে তাকে পানিতে ঠাস করে ফালিয়ে দেয়, আর তাকে জাপামের ইচ্ছা মতো পানিতে চুবিয়ে অনেক পানি খাওয়ায়। এখানেও তাদের তুমুল ঝগড়া শুরু। এভাবেই সকাল হয়ে যায়। সকালে সবাই অফিসে চলে আসে। বস দেখে জুনচু এখনো আসেনি। এরপর জুনচু ঘুম থেকে উঠে আর দেখে ঘড়িতে 3:30 বাজছে। এটা দেখে গাধাটা ভাবে ইস একদম টাইম মতো উঠছি, আর এখন আমি অনেক ফ্রেশও ফিল করছি, মনে হয় ভিটামিন ট্যাবলেট গুলো কাজ করেছে। জুনচু তার ডেস্কের কাছে আসতে আসতে বস তাকে কল করে জিজ্ঞেস করে তুমি কই। জুনচু বলে আমি তো অফিসেই আছি ওয়াশরুমে। এরপর জুনচুকে ওয়াশরুমের দিক থেকে আসতে দেখে সবাই অবাক। জুনচু গাধাটা ভাবছে যে আজকে তো রবিবার, সে তো মাত্র 30 মিনিট ঘুমাইছে, তাই সে রবিবার দিন অফিসে এত মানুষ দেখে একদম অবাক। জুনচু সবাইকে জিজ্ঞেস করে তোমরা রবিবার দিন অফিসে কেন এসেছো? ওহ আমাকে হেল্প করতে, থ্যাংক ইউ। বস তখন পুরো বিষয়টা বুঝতে পারে আর বলে কি বলবো আমি তো ভাষাই হারায় ফেলছি। এদিকে সিউকের বাপ মা ঝগড়া করে কাজী অফিসে আসছে ডিভোর্স নিতে। সিউকের বাবা বলে আমি যদি জানতাম আগে যে সে এরকম, তাহলে আমি তাকে জীবনও বিয়ে করতাম না। সিউকের মাও বলে আমিও যদি জানতাম তাহলে আমি স্বপ্নেও বিয়ে করতাম না। কাজী তখন বলে আচ্ছা তো তোমরা এখন ডিভোর্স চাচ্ছ তাই তো, তোমরা কি একে অপরকে একটা চান্স দিতে চাও না? সিউকের মা বলে একদমই না। সিউকের বাবাও বলে মরে গেলেও না। কাজী তখন বলে ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাদের ডিভোর্স করিয়ে দিচ্ছি। এই কথা শুনে সিউকের বাপ মা একদম অবাক। সিউকের মা কাজীকে বলে না না আপনার একটু বোঝা দরকার, আপনি আমাদেরকে হ্যাপি থাকার কিছু অ্যাডভাইস দিবেন, একসাথে থাকার কিছু অ্যাডভাইস দিবেন, এইটাই হলো একটা ভালো কাজীর লক্ষণ। কাজী তখন বলে আমার মনে হয় আপনাদের ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো হবে। সিউকের বাবা বলে আরে না না আপনার বলা উচিত তোমরা 4 সপ্তাহ পরে আসবা, 4 সপ্তাহ তোমরা একসাথে থাকার চেষ্টা করবা, সম্পর্কটা বুঝিয়ে রাখার চেষ্টা করবা, এইসব অ্যাডভাইস দিবেন আপনি আমাদের। আসলে সিউকের বাপ মা দুজনেই উপরে উপরে ডিভোর্স চাইলেও ভিতরে ভিতরে ডিভোর্স চাচ্ছে না তারা। কাজী তখন আবারও বলে আমার মনে হয় আপনাদের ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো হবে। কাজী এই একই কথা বারবার বলতে থাকে, আর সিউকের বাপ মা ডিভোর্সের ভয়ে সেখান থেকে পালায়। নেক্সট এপিসোডে দেখা যায় আজকে সিউক তার এক ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা করতে এসেছে। সিউক বলে আমার একদমই ভালো লাগছে না, আমি ঘর থেকে একটু বেরো হতে পারি না, প্রচুর কাজের চাপ, আমার ওয়েবটুন বানাতে বানাতে আমার সব সময়ই নষ্ট হয়ে যায়, আমি তো একটু ঘুরতে যাওয়ারও সময় পাই না। তখন সিউকের বন্ধু বলে তাহলে তুই 1 সপ্তাহের জন্য ব্রেক নিয়ে নে। সিউকের এই আইডিয়াটা ভালো লাগে। সে তার ফ্যামিলিকে এ ব্যাপারে এসে বললে তারা
তার বাবা বলে, তুই কি মজা করতেছিস? সিউকের ভাই বলে, এটা তোমার জব, তোমার এটা সবসময় করতে হবে। সিউকের মা বলে, তুই এখনই বোর হয়ে গেলি তোর জব নিয়ে, জীবনে কিচ্ছু করতে পারবি না। এই বলে তারা সবাই চলে যাওয়ার সময় সিউক বলে, আমি ভাবছিলাম যে আমি ছুটি নিয়ে তোমাদের সবাইকে নিয়ে ট্রিপে যাব। এটা শুনতে না শুনতেই সবাই ফিরে তাকায় আর বলে, মাঝে মাঝে একটু কাজ থেকে বিরতি নিতে হয়। সিউক তখন ছুটির জন্য তার বসকে কল করে আর ছুটি চায়। বস বলে, কিন্তু তুমি তো এখন নতুন নতুন ফেমাস হচ্ছ, তোমার এখন ছুটি নেওয়া একদমই উচিত হবে না। সিউক বলে, কিন্তু অন্যরা তো ছুটি নেয়। বস বলে, হ্যাঁ, কিন্তু তুমি তো এখনো নতুন, তোমার উচিত এখন জান লাগিয়ে কাজ করা, সো ছুটি পাবা না। এটা এসে সিউক তার ফ্যামিলিকে জানায়, কিন্তু জুনচু বলে, আমি তো অলরেডি ট্রিপের জন্য পে করে দিয়েছি। সিউক বলে, কি, আমার ক্রেডিট কার্ড থেকে? জুনচু বলে, হ্যাঁ, তুমি তো বলছিলা ঘুরতে নিয়ে যাবা। সিউক বলে, কিন্তু এখন আমি কিভাবে যাব, আমি তো ছুটিই পেলাম না। সিউকের মা বলে, তুই তোর ম্যানেজারকে বল তুই অসুস্থ, তোর হাতে প্লাস্টার করা হয়েছে, তাই তুই আর এখন ওয়েবটুন বানাতে পারবি না। সিউকও তাই করে, কিন্তু ম্যানেজার বলে, তোমার কি সমস্যা, তুমি তো লেফট হ্যান্ডেড পারসন, তুমি তো তোমার দুই হাত দিয়ে ড্রয়িং করতে পারো, সো ছুটি পাবা না। জুনচু তখন বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, চলো আমরা সিউকের ওয়েবটুনের কমেন্ট বক্সে ব্যাড কমেন্ট করে দেই যে একদমই ভালো না, কি একটা বানাইছে, ফালতু, ছি। ব্যাড কমেন্ট করলে তার ভিউয়ার্সরা আর তার ওয়েবটুন পড়বে না। এরপর তারা সবাই মিলে তাই করে, কিন্তু এভাবেও কোনো কাজ হয় না। জুনচু যেহেতু সিউকে ব্যাড কমেন্ট করেছে, তাই সিউকের ফ্যানরা উল্টো জুনচুর উপরই ঝাঁপিয়ে পড়ে আর তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। এভাবেও কোনো লাভ না হওয়ায় তারা সবাই পার্কে আসে আর ভাবতে থাকে কি করা যায়। তখনই পার্কে সিউকের ওয়েবটুনের দুইজন ফ্যান এসে জিজ্ঞেস করে, আপনি সিউক চো না? সিউক বলে, হ্যাঁ। ফ্যানরা খুশিতে পাগল হয়ে যায় আর তাকে তার অটোগ্রাফ দিতে বলে। সিউকও তখন খুশি খুশি অটোগ্রাফ দিয়েই দিচ্ছিল, তখনই তার ফ্যামিলি তাকে ইশারা দিয়ে না করে আর তাকে একটু খারাপ হতে বলে। সিউকও তখন এটা বুঝে তার ফ্যানদের বলে, আমার এখন সময় নেই, আমি পারবো না দিতে অটোগ্রাফ। এই বলে সিউক তাদের খাতা মাটিতে ফেলে সেখান থেকে চলে যায়। এরপর হাঁটতে হাঁটতে সিউকের তার এক বাচ্চা ফ্যানের সাথে দেখা হয়ে যায়। সেই বাচ্চা ফ্যান তাকে বলে, আমি বড় হয়ে আপনার মতো একজন ওয়েবটুন আর্টিস্ট হতে চাই, আপনি আমার ফেভারিট ওয়েবটুন আর্টিস্ট, আমি আপনার মতো ওয়েবটুন বানানোর চেষ্টাও করি। সিউক তখন স্মাইল করছিল আর বাচ্চাটার ওয়েবটুন দেখছিল। জুনচু তখন তাকে একটা লাথি মেরে ইশারা দেয়। সিউক তখন ইশারা বুঝতে পেরে বলে, তুমি জীবনও পারবা না। বাচ্চাটা বলে, কিন্তু এটা তো আমার ড্রিম। সিউক বলে, না, তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নাই, মাথার মধ্যে গোবর নিয়ে ওয়েবটুন বানানো যায় না। এরকমই বাচ্চাটাকে ডিমোটিভেটিভ কথাবার্তা বলে সিউক সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় দেখা যায় সিউকের বস তাকে কল করে, বাড়ির সবাই অনেক এক্সাইটেড, এখন তো নিশ্চয়ই সে ছুটি পাবেই। বস বলে, সবাই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, অনেকে তোমার সাথে দেখা করেছে, তারা তোমাকে নিয়ে অনেক কিছু পোস্ট করেছে। সিউক বলে, এইরকম কেসে তো এখন আমাকে ছুটি নিতেই হবে, একটু কিছুদিন ওয়েবটুন না দিলেই ভালো। কিন্তু বস তখন বলে, আরে না, কি বলছো, এখন তো তোমাকে আরো বেশি বেশি ওয়েবটুন দিতে হবে, সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসে। সিউক এটা শুনে দ্রুত কম্পিউটার অন করে আর দেখে ওই দুইটা মেয়ে সিউকের পিছন থেকে পিক তুলে ক্যাপশনে লিখেছে, সিউক চো অন্য সবার চেয়ে অনেক আলাদা, তিনি তার কাজ নিয়ে অনেক সিরিয়াস, তাই তো তিনি একটু সময়ও অন্য কোথাও নষ্ট করেন না। আমাদের সবারই উচিত সিউক চোয়ের মতো সময়কে গুরুত্ব দেওয়া, সময়কে নষ্ট না করা। ওই মহিলাও সিউকের পিক তুলে ক্যাপশনে লেখে, মহান সিউক চো আমার ছেলেকে রিয়েলিস্টিক অ্যাডভাইস দিয়েছে, আমার ছেলেকে মোটিভেট করেছে, তার ভিতরের ট্যালেন্টকে জাগিয়ে তুলেছে। এসব দেখে তো সবাই অবাক। সিউক মনে মনে ভাবে যে আমি এতই ভালো, খারাপ কিছু করলেও আমি খারাপ হতে পারি না। সিউক তখন রেগে তার ম্যানেজারকে কল করে চিল্লাতে থাকে ছুটি পাওয়ার জন্য, যে আমার ছুটি লাগবেই লাগবে। এসব শুনে তার বস বলে, ওকে ওকে, এত চেত কেন ভাই, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম, এখন তোমার যদি ছুটি নিতে মন চায় তাইলে নাও। এরপর নেক্সট সিনে দেখা যায় সিউক ছুটি পেয়ে গিয়েছে, সবাই অনেক এক্সাইটেড, সবাই অনেক হ্যাপি, তারা ট্রিপে যাওয়ার জন্য এয়ারপোর্টেও চলে এসেছে। এদিকে এবং তার অফিসে কাজ করতে করতে সিউককে কল করে এবং বলে, কই আছো তুমি, এয়ারপোর্টে? সিউক বলে, হ্যাঁ, এবং বলে, তুমি আজকে কোনো ওয়েবটুন দিলে না যে? আমি তোমার ওয়েবটুনের জন্য ওয়েট করছি। সিউক তখন বলে, ও আসলে কিছুদিন ওয়েবটুন আসবে না, কারণ আমি কিছুদিনের জন্য ব্রেক নিয়েছি। এবং বলে, ও আমি ভেবেছিলাম তুমি হয়তো ব্রেক নেওয়ার আগে অনেকগুলো ওয়েবটুন একসাথে বানিয়ে রেখেছিলে, তোমার ওয়েবটুন দেখেই আমি অনেক আনন্দ খুঁজে পাই। সিউক বলে, সত্যি তুমি এত লাইক করো আমার ওয়েবটুন? এবং বলে, বাধ্য, যাও এনজয় করো। এরপর সিউক একটা দোকানে আসে, সেখানে সেলসম্যান সিউককে দেখে চিনে ফেলে। সিউককে দেখে সেলসম্যান অনেক হ্যাপি, সেই সেলসম্যান নাকি সবসময় সিউকের ওয়েবটুন দেখে। সে তাকে বলে, আমার আপনার ওয়েবটুন অনেক ভালো লাগে, আপনি কেন ইদানিং ওয়েবটুন দিচ্ছেন না? আমরা সবাই আপনার ওয়েবটুন মিস করছি। সিউক বলে,
আসলে আমি ইদানিং ওয়েবটুন বানাতে অনেক বোর ফিল করছি, তাই আমি কিছুদিনের জন্য ব্রেক নিয়েছি। এরকমই ভাবওয়ালা কথাবার্তা বলে সিউক সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সে ওই সেলসম্যানকে বলতে শুনে, আপনার তো আপনার ভিউয়ার্সদের প্রতি কোনো রেসপেক্টই নেই। এটা শুনে সিউকের মনে পড়ে যায় সে সময়ের কথা যখন সে ফেমাস ছিল না। তখন তারও এক ফেমাস ওয়েবটুন আর্টিস্টের সাথে দেখা হয়েছিল। তখন সেও সেই ফেমাস ওয়েবটুন আর্টিস্টকে দেখে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। তবে তখন সেই ওয়েবটুন আর্টিস্ট তাকে বলেছিল তার কাছে ইদানিং এই কাজগুলো আর ভালো লাগছে না, সে খুবই বোর ফিল করছে, তাই সে চায় কিছুদিনের জন্য ব্রেক নিতে। এটা শুনে সিউক তখন তার মনে মনে বলেছিল যে আপনার তো আপনার ভিউয়ার্সদের প্রতি কোনো ভালোবাসাই নেই। একবার আমি ফেমাস হয়ে যাই না, তারপর দেখাবো আমি সবার চেয়ে আলাদা। এই বিষয়টা মনে পড়ার পর সিউকের অনেক বেশি খারাপ লাগে যে বাকিরা যা করছে সেও তো তাই করছে, তার তো সত্যি তার ভিউয়ার্সদের জন্য কোনো ভালোবাসা নেই। এরপর নেক্সট সিনে আমরা রাতের একটা সিন দেখতে পাই। হঠাৎ সিউকের ম্যানেজার দেখে সিউক নতুন ওয়েবটুন পাবলিশ করেছে এবং অফিসে বসে সিউকের ওয়েবটুন পেয়ে অনেক খুশি হয়ে যায়। তার মানে সিউক আর যায়নি ট্রিপে। তখন সিউক আমাদের বলে স্বপ্ন দেখা খুবই সোজা, তবে সেটা বাস্তবে রূপ দেওয়া চ্যালেঞ্জিং। কিন্তু একবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হলে সেটা আর স্বপ্ন থাকে না, সেটা পরিণত হয়ে যায় জবে, যে জব আমাকে সবসময় করতে হবে। আর এই সবসময় করার কারণেই আমরা মাঝে মাঝে ভুলে যাই যে একসময় এটাই আমার স্বপ্ন ছিল। এটা পাওয়ার জন্যই তো আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম, পরিশ্রম করেছি, আর তারপর যখন আমি সাকসেস হয়েছি তাহলে কেন এখন আমি সেই বিষয়টার কদর করছি না। এইসব বলে সিউক তার ফ্যামিলির পিক দেখে খুশি হচ্ছিল। এরপর দেখা যায় সিউক এরপর থেকে তার জব নিয়ে অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল। সিউক বলে এই সাকসেসের জার্নির পিছনে সবসময় আমাকে যে সাপোর্ট করেছে সে আর কেউ না, বরং আমার নাম্বার 1 ফ্যান এবং সে আমার ওয়েবটুন পড়ে সবসময় হাসে আর আমি তার হাসি দেখতে ভালোবাসি। এরপর দেখা যায় এই সব কিছু বৃদ্ধ সিউক আমাদের বলছিল এতক্ষণ তার জীবনের ফানি স্টোরি। তখন দেখা যায় জুনচু বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো ব্লু শার্ট আর ব্লু প্যান্ট পরেই ঘরে ঘুরছে। আর বুড়ি এবং এরও কোনো চেঞ্জ হয় নাই, সে এখনো সিউকের ওয়েবটুন পরে সেই হাসি হাসছে। এইখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। আই হোপ গাইস তোমাদের কাছে এই ফুল ফানি ড্রামাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও, তাদেরকেও একটু হাসার সুযোগ করে দিও। এইখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।